ওড়িশার কটকে জন্ম নিল এক শিশু, নাম তার সুভাষচন্দ্র বসু। 1897 সালের 23শে জানুয়ারি শুরু হলো এক অগ্নিপথের যাত্রা। মেধাবী হয়েও আইসিএস পাশ করেও ব্রিটিশদের গোলামি তিনি মেনে নিতে পারেননি। স্বাধীনতাই ছিল তার একমাত্র দাবি। দেশের ডাকে 1921 সালে ফিরে এলেন স্বদেশে, আর ইংরেজদের চোখে হয়ে উঠলেন এক বিদ্রোহী। 1938 সালে কংগ্রেসের নেতা হয়ে তরুণদের মনে জ্বালালেন বিপ্লবের আগুন। আপসহীন সংগ্রামী ছিল তার বিশ্বাস। ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে 1941 সাল 16ই জানুয়ারি শুরু হলো তার মহাভিনিষ্ক্রমণ। কাবুলের পাহাড় থেকে মস্কোর তুষারপাত, লক্ষ্য একটাই, স্বাধীনতা। জার্মানির মাটিতে 1941 থেকে 43 চলে প্রস্তুতির পালা। গড়ে তুললেন আজাদ হিন্দ রেডিও। তারপর 1943-এ কিয়েল বন্দর থেকে সাবমেরিনে করে এক রোমাঞ্চকর যাত্রা। সুমাত্রার সাবাং হয়ে জুলাই মাসে পৌঁছালেন সিঙ্গাপুর। 1943 সিঙ্গাপুর নেতাজি গ্রহণ করলেন আজাদ হিন্দ ফৌজ ও ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের নেতৃত্ব। যুদ্ধবন্দী আর সাধারণ মানুষের রক্তে জেগে উঠল স্বাধীনতার নতুন জোয়ার। 1943 সালের 30শে ডিসেম্বর আন্দামান ও নিকোবর দ্বীপের নাম বদলে রাখা হয় শহীদ ও স্বরাজ এবং ঘোষণা করলেন স্বাধীনতা। এক মানুষ, এক সংগ্রাম, এক স্বাধীনতার স্বপ্ন। 23শে জানুয়ারি বীর নেতাজি সুভাষচন্দ্র বসুকে শত কোটি প্রণাম। জয় হিন্দ।